অনেক উচ্ছ্বাস, খুশি, অনেক আশা নিয়ে আমি প্রত্যেকবারই শ্বশুরবাড়িতে ঈদ করতে যাই। আর প্রত্যেকবারই অনেক খারাপ কিছু আমার সাথে ঘটে বা অনেক কষ্ট, মন খারাপ নিয়ে আমাকে শ্বশুরবাড়ি থেকে ফিরে আসতে হয়। তো আসসালামু আলাইকুম, নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আমি রূপগঞ্জের মাইয়া প্লাস বউ, আপনাকে রোকাইয়া আপা। আশা করি সবাই ভালোই আছেন। এই যে আমি চলে যেতেছি এখন শ্বশুরবাড়িতে ঈদ করতে যাওয়ার জন্যে। মেয়ের বাপ আসছে আমারে আর মেয়েরে নিয়ে যাওয়ার জন্য ঈদের আগের দিন। তো আমার মাঝপথে যেহেতু ননাসের বাড়ি, প্রত্যেকবার আমরা শ্বশুরবাড়িতে যাওয়ার আগে আমার ননাসের বাড়িতে একটু দেখা করে যাই। সেজন্য আজকেও আসছি, তাদেরকে সাথে দেখা করে তাদেরকে দাওয়াত টাওয়াত দিয়ে আবার এখন চলে যেতেছি। আমরা বাসা থেকে একটা অটো নিয়ে নিয়েছিলাম আর ইফতারি টাইম প্রায় হয়েই যাইতেছিল। মানে ইফতার হয়ে পাবো কি পাবো না এরকম একটা টেনশন কাজ করতেছিল, অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমরা আসলে বছরে 2বার শ্বশুরবাড়িতে যাই, 2টা ঈদে। এছাড়া আমার তেমন একটা যাওয়া হয় না। আগে টুকটাক যাওয়া হইতো, আসলে যখন জব করতাম ওই চাকরির কারণে যাইতে পারতাম না। এখন মেয়ে হয়েছে, মেয়ের জন্য যাইতে পারি না। তো দেখেন সূর্য একবারে পড়ন্ত। দেখতে দেখতে আমরা ঘাটে চলে আসছি। আর ঘাটে আসার পর দেখলাম নদীর ওই পাশে বাজান দাঁড়ায় আছে, আমাদেরকে নেওয়ার জন্য আসছে। তো এবার যেটা হয়েছে, রোজা নৌকাতে ওইটা কান্নাকাটি করে নাই, একটু ভয় পাইছে। তবে নৌকাওয়ালা মামা বলতেছিল যে এবার তো কানলো না, যাক ভালোই হয়েছে, বড় হয়ে গেছে। তো ওই যে ফুজাইল বাপজান দাঁড়ায় রয়েছে আম করে নেওয়ার জন্যে। ইফতার টাইম প্রায় হয়েই গেছে। আমরা বাসায় মানে যাওয়ার পরপরই 5 মিনিট হয়তো হাতে সময় পাইছিলাম, ইফতারের সময় হয়ে গেছে। যাওয়ার পর দেখলাম আমার যা অনেক কিছু আয়োজন করে রাখছে, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, তারপর বুট, ছোলা, কয়েক রকম পিঠা, তারপর শরবত, এগুলো আয়োজন করে রাখছি ইফতারের জন্য। তো আমরা সবাই এখন ইফতার করে নিতেছি। আর ইফতারের মধ্যে বসে অনেক দিন পর যেহেতু দেখা হয়েছে, আমার ভাসুর ছিল, ভাসুরের বউ, ওরা সবাই একসাথে ইফতার করছি। আর আমার শাশুড়ি ছিল নিচে, উনি যেহেতু এতে কাপে বসছে উনি নিচে ছিল। ইফতারের পর আমরা ওনার সাথে কথা বলতে পারবো, যার জন্য ওনার সাথে আর তখন কথা হয়নি। তো এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা। রোজার পাপা অলরেডি চলে গেছে নামাজ পড়ার জন্যে। আর রোজার আমি গোসল করা একটা ড্রেস পরাই নিছি। কারেন্ট ছিল না, যার জন্য গিজার চালু করতে পারতেছিলাম না, আমার গোসলে লেট হয়ে গেছিলো। তো গোসল টোসল কইরা আমার যাই রান্না করছে, ভুনা খিচুড়ি রান্না করছে, গরুর মাংস, মুরগির মাংস, এগুলো রোজার একটু নিচে খাওয়ানোর জন্য। আমি এখনও খাই নাই, রোজার পাপা আসলে খামু। তো রোজার পাপা নামাজ শেষ করে গেছিলো আমার শ্বশুরের কবরস্থানে, ওইখানে ওনার কবরটা জিয়ারত করে তারপর বাসায় আসছে। রোজার পাপারে খাবার টাবার দিয়া আমি রেডি হইতে নিছি, চাইয়া দেখি মাইয়া দেখেন কি অবস্থা করে রাখছে। মানে একটু সুযোগ পাইলেই হয়েছে, আমি ড্রেস ট্রেস পরে আস্তে আস্তেই দেখি যে আইসা মুখের এরকম রং চং মাখায় রাখছে। তো রোজার ঈদের ড্রেস পরাইতেই রেডি করতে করতে দেখি রোজার পাপা ঘুমায় গেছে। সে এক ঘুমায় দিয়ে মানে পুরা ঈদ পার করছে। আমি মেয়ে নিয়ে বের হয়েছি শ্বশুরবাড়িতে সবার সাথে একটু দেখা করার জন্য, কিন্তু মেয়ে আমারে কারো ঘরেই যাইতে দিতেছে না। আসার পর থেকে যে আমার কোলে আটকাইছি তো আটকাইছি। তো এখানে খাবার দাবার কিছু বাইরে নিছি। আমার বাসা থেকে আমার ছোট ভাইরা আসছে আমার সাথে দেখা করার জন্যে। ঈদের সময় আমার ছোট ভাই আমার সব ফুপুদের বাসা, বোনদের বাসা, সবার বাড়িতে ঘুরা ঘুরা দেখা করে। তো ঈদের দিন যেহেতু তারাও তেমন একটা খাবার টাবার খাইতে চাইতেছিল না, তারপরও আমার শ্বশুরবাড়ির লোকজন জোর করে একবারে খাইতে বসাইছে যে সামান্য কিছু ঈদের দিন আসছো, খাইয়া যাও, একবারে না খাইয়া গেলে কেমন হয়। তো আমাদের যে খাবার দাবার ছিল, ভুনা খিচুড়ি, গরুর মাংস, মুরগির মাংস, সালাদ, ওগুলোই তাদেরকে দিলাম। দেওয়ার পর সবাই বসে একটু আড্ডা টাড্ডা দিল। এর মধ্যে থেকে আমার ছোটো ভাই আসছিল আসলে রোজারে সালামি দেওয়ার জন্যে। তো এই 20 টাকার নোটগুলো যেগুলো আছে চকচকা, সবগুলা নোট রোজার খোকা দিছে, মানে আমার ভাই দিছে। আর বাকি টাকাগুলাও রোজার সালামি। তো ওই সালামির ফুটেজগুলো আসলে আমি পরে নিছি, ঈদের দিন নেওয়া হয়েছিল না, অনেক বেশি ব্যস্ত ছিলাম। এই টোটালটাই হচ্ছে আমার বাড়ি থেকে আর রোজার দাদু বাড়ি থেকে রোজার সালামি পাইছে। আমার যেটা হয়েছে, আমি সালামি পাইছিলাম 1000 টাকা, মাইয়ার দিছি 500। ওই আমার টাকা আর আমার আছে 500। আর অন্যান্য যা করে দিছি তাদের জন্য আলাদা একটা বাজেট থাকে, শ্বশুরবাড়ির সব পিচ্ছিদের জন্য, বাবার বাড়ির পিচ্ছিদের জন্য। ওই বাজেট থেকে তাদের ঘরে আমি সালামিটা দিই। আর এবার আমার মানে সালামের বাজেট মোটামুটি ছিল। তো এটা হচ্ছে রোজা খেলাধুলা করতেছিল রোজার কাজিনের সাথে রাত্রেবেলা। আসলে রোজা কারো সাথেই মিশে না। আর এটা আমরা হচ্ছে ঈদের পরের দিন বিরিয়ানি খাইতে মন চাইছিল আমার। পরে আমার ননাস বলছিল যে সেই মাটির চুলায় বিরিয়ানি রান্না করে খাওয়াবো, রান্নাবান্না সব আপুই করতেছে।
আমি আসলে আগে একটু কাজ টাজ গেলে করতে পারতাম, কিন্তু রোজা হওয়ার পর রোজা কারো কাছে যাইতে চায় না, কারো কাছে রাখতেও পারি না। আর রোজার এই একটা কারণে আমি গত 2-3 ঈদ কারো সাথেই গেলেও ওরকম মিশতে পারি না, একা একাই থাকতে হয়। তো আমার ওইখানে গেলে হয় কি, আমার ছোটোবেলার ঈদগুলোর কথা মনে হয়, আমার ছোটোবেলা কেমনভাবে ঈদ করতাম, কী কী হইতো, ওগুলো মনে হয়, অনেক বেশি মন খারাপ হয়। আর ওদের বাড়ির কালচারের সাথে বা ইয়ের সাথে আমার আসলে কিছুই মিলে না। এক রোজার পাপার ভরসায় যায়, সেই রোজার পাপাও যাওয়ার পর এখানে একদম টোটালি অন্যরকম একটা মানুষ। তো এটা আমারে কষ্ট দেয়, অনেস্টলি বললে এটা আমারে কষ্ট দেয়। যাই হোক, ওর যুক্তিও হয়তো ঠিক আছে, আমার যুক্তিও ঠিক আছে, যার যার বাড়িতে সে ঈদ করবে, আনন্দ করবে, এটা হইতেই পারে, সমস্যা নেই। আমি অন্য বাড়ির মেয়ে, আমার ভালো থাকা খারাপ থাকা অতটা ডিপেন্ড করে না, যেহেতু সারা বছর আমার ভালো মন্দর দায়িত্ব সে নেয়, ওই 4 দিন আমার ভালো মন্দর দায়িত্ব নেওয়া তার দায়িত্বের মধ্যে পড়ে না, এটাও ঠিকই আছে, ব্যাপার না। যাই হোক, আমার মেয়েটাও একদিন বড় হইব, অন্য কারো বাড়িতে যায় হয়তো এভাবেই চোখের জল ফেলা ঈদ করব। এটা প্রত্যেকটা মেয়েরই নসিব, আল্লাহ তাআলা এরকমভাবেই পাঠাইছে। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকেন আপনারা সবাই, দোয়া করবেন আমার পরিবারের জন্য। আল্লাহ হাফেজ।